আপনাদের যেদিন কেবিনে ঢুকছেন এই দিন কি আপনারা হচ্ছে দুধ পাইছিলেন 200 মিলিমিটার, পাউরুটি 500 গ্রাম পাইছিলেন, আচ্ছা ডিম পাইছিলেন 2টা, কলা 5টা পাইছিলেন। টাকা দেওয়ার পরে তাদেরকে রিসিপ্ট দেন, রিসিপ্ট নেয় তারা, তো আমরা রিসিপ্টের মুড়িটা দেখতে চাচ্ছি। তাহলে আপনারা এখানে 2 নাম্বারই করেন। কেন ভাউচার নিবে না? ওই রুগী কেন ভাউচার নিবে না? নিবে না কেন? আপনি দিবেন। ওই এটা কি 30 তাহলে পরের গুলা কোথায়? এত তেল দেন কেন? যে এইগুলা রুগীরা খাইতে পারে? তেল বেশি দিচ্ছেন না? 1 নম্বর অভিযোগ হচ্ছে অপরিচ্ছন্ন, রোগীদের অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ব্যাপক আকার ধারণ করছে। এই বিষয়টা আমরা হচ্ছে সরেজমিনে পরিদর্শন করে আমরা দেখলাম যে রোগীদের যে ওয়ার্ডের যে টয়লেটগুলো খুবই নিম্নমানের, এগুলো এখানে হচ্ছে রোগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ তারাও সুস্থ হয়ে যাওয়ার অবস্থা। তারপরেও আজকে আমরা আসছি এই খবরটা শুনে ওরা দেখলাম কিছু পরিষ্কার করতেছে আর কি। আমার টিম যেসব অভিযানে যেসব জিনিস পেয়েছে, ফাইন্ড আউট করেছে আর কি, যেসব সমস্যাগুলো চিহ্নিত করেছে সেগুলোর ব্যাপারে প্রধান কার্যালয়ে রিপোর্ট দিবে এবং সেটার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবে আর কি। সবাইকে সোচ্চার হওয়া দরকার, এটাতে সামাজিক সংযোগ এবং সামাজিক ভূমিকা দরকার। যেই মানুষ ওখানে সেবাটা নিবে, হ্যাঁ, তাদেরও যদি একটু সংগঠিত হওয়া দরকার। এটা ধরেন আপনি সবসময় যদি পুলিশ আর দুদককে এখানে কাজে লাগান তাও এটা সম্ভব নাও হতে পারে। ন্যায্য দাবি, ন্যায্য অধিকারটা আদায় করে নেওয়ার জন্য মানে যারা সেবা নিবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে, ভূমিকা রাখতে হবে। আমরা এটা আরো ফলো আপে রাখবো, এটা আরো ফলো আপ চলতে থাকবে এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা না পর্যন্ত এরকম অভিযান চলবে।